রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আখিরি জামানায় এমন একটি সময় আসবে, আমার কিছু সংখ্যক উম্মাত তাদের চেহারা শূকর আর বাঁদরের মতো করে দেওয়া হবে। তো নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, তারা কি মুসলমান হবে না? তারা কি ইহুদি হবে? তারা কি বেধর্মী হবে? রসুল বললেন, না, তারা মুসলমান হবে। সাহাবীরা একটু আশ্চর্য বোধ করলেন, ইয়া রসুল আল্লাহ, তাহলে কি তারা নামাজ পড়বে না? তাহলে কি তারা রোজা রাখবে না? তারা হজ যাকাত করবে না? আল্লাহ রসুল বললেন, হে সাহাবীরা, না, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ যাকাত সব করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রসুল আল্লাহ, তাহলে কেন এদেরকে এমন করে শূকর আর বাঁদরের মতো করে দেওয়া হবে? অবাক হয়ে গেলেন সাহাবীরা। আল্লাহ রসুল বললেন, হে সাহাবীরা, আমরা ওই সমস্ত উম্মাতিরা, তারা নামাজ পড়বে কিন্তু গান শুনতে ভালোবাসবে, তারা রোজা রাখবে, গান শুনতে বড় ভালোবাসবে, তারা হজ যাকাত করবে কিন্তু মেয়েদের নাচগুলোকে, মেয়েদের ডান্সগুলোকে তারা দেখতে বড় ভালোবাসবে, শুনতে বড় ভালোবাসবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটাকে শূকর আর বাঁদরের মতো করে দেবেন। তো ভাইরা, সত্যি আপনি বুকে হাত দিয়ে বলুন তো, বর্তমান যুগে কত মানুষ আছে, কত মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়েন, গানও শোনেন। কত হাজি সাহেব আছে, মুরব্বী মানুষেরাও আছে, তারা অন্তত দেখা যায় চার দোকানে বসে চা খাবার নাম করে তারা টিভির দিকে তাকিয়ে থাকে। তো রসুল কি আমাদের দিকে তাকিয়ে বলেছেন যেমন একটি সময় আসবে? আর রসুল যদি আমাদের দিকে তাকিয়ে বলেন, তাহলে কি আমরা সেই ব্যক্তি, আমরা সেই দল, আমরা সেই উম্মাত যে আমরা শূকর আর বাঁদর হয়ে যাব? আমাদের চেহারাটাকে শূকর আর বাঁদর করে দেওয়া হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলেই চেষ্টা করব আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত করছি, সব কিছু আদায় করছি। গান এতটা ভয়ানক জিনিস, এতটা খারাপ ব্যাপার, আমাদের জন্য গান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা